নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। আজ শুক্রবার 12ই ডিসেম্বর। আগামী 3 থেকে 4 দিনের আবহাওয়ার খবর আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হবে নাকি, ভারতবর্ষের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে কম তাপমাত্রা থাকবে এবং কেমন তাপমাত্রা থাকতে চলেছে আগামী দিনগুলিতে, কবে আবারও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, সমস্তটা কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজ কেমন আবহাওয়া থাকবে তার দিকে এবং কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই, মেঘলা আকাশ থাকবে নাকি পশ্চিমবঙ্গে, সেটি আমরা দেখে নেব। তো আজ পশ্চিমবঙ্গে দু একটি জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, যেমন এখানে রয়েছে নদিয়ার কিছু অংশে এবং মুর্শিদাবাদে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দুপুরের দিকে, বিশেষ করে দুপুরের দিকে হালকা মেঘ আসতে পারে এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশে হয়তো আংশিক মেঘলা আকাশ থাকবে। সুন্দরবন এলাকাতে দুপুরের দিকে এটি থাকতে পারে। আর বেশিরভাগ জায়গাতেই রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, বাকি যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে, সে সমস্ত জেলাতেই পরিষ্কার আবহাওয়া থাকবে। এবং তাপমাত্রা আপনাদের দেখাবো। সকালের তাপমাত্রা আজ সকালের তাপমাত্রা কলকাতায় 16 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টার সময় ছিল, খড়গপুরে 13 ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়ায় রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে 13 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 12 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 13 ডিগ্রি, চন্দ্রনগরে 14 ডিগ্রি, আরামবাগে 12 এবং কোলাঘাটে 12, হলদিয়াতে 15, গঙ্গাসাগরে 19 এবং হলদিবাড়িতে, এখানে দক্ষিণ 24 পরগনার হলদিবাড়িতে সুন্দরবন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশও থাকার সঙ্গে সঙ্গে এখানে 15 ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে কিন্তু ছিল। এবং দুপুরের দিকে তাপমাত্রা আপনাদের দেখাবো। তো 15 ডিগ্রি রয়েছে মালদাতে, দক্ষিণ দিনাজপুরে রয়েছে এখানে 13 ডিগ্রির আশেপাশে এবং উত্তর দিনাজপুরেতেও 13 ডিগ্রি, কোচবিহারে 12 ডিগ্রি, শিলিগুড়িতে 13 ডিগ্রি এবং আলিপুরদুয়ারে 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজ সকালে তাপমাত্রা ছিল। দুপুরের তাপমাত্রা আপনাদের দেখাবো। দুপুরের তাপমাত্রা চলে যাচ্ছে আমরা দুপুর 2টোর সময়। তো দুপুর 2টোর দিকে তাপমাত্রা যদি আপনাদের দেখাই, তো 27 ডিগ্রির আশেপাশে কলকাতার তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো চন্দননগরে থাকবে 26 ডিগ্রি, আরামবাগে 26 ডিগ্রি, বর্ধমানে 26 ডিগ্রি, শান্তিপুরে একটু কম রয়েছে 24 ডিগ্রি এবং কাটোয়াতে 25 ডিগ্রি, দুর্গাপুরে 26 ডিগ্রি, বাঁকুড়াতে 25 ডিগ্রি, পুরুলিয়াতে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আজ দুপুরে। তো বিভিন্ন জেলায় বিভিন্ন রকম তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন, কোথাও 26, কোথাও 27 এবং কোথাও হয়তো 24 ডিগ্রি সেলসিয়াস। কাটোয়াতে 25, সিউড়িতে রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 25 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 26 ডিগ্রি, উত্তর দিনাজপুরেও 26 ডিগ্রি আশেপাশে, শিলিগুড়িতে 26, কোচবিহারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও ঠিক এরকমই তাপমাত্রা থাকবে, 27 এবং বেশিরভাগ জায়গাতেই 26 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে চলেছে দুপুরের তাপমাত্রা। তো আগামী দিনে বঙ্গোপসাগরে কি কোনো নিম্নচাপ তৈরি হবে সেটি কিন্তু আপনারা দেখাবো। সাগরটা আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন, এই যে রয়েছে বঙ্গোপসাগর, এখানে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হচ্ছে নাকি সেটি কিন্তু আপনাদের দেখাবো আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। তো এখানে চলে যাচ্ছি আমরা রবিবার 14ই ডিসেম্বর চলে গেছি আমরা। এখানে 14ই ডিসেম্বর কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই, আপনারা দেখতে পাচ্ছেন। চলে যাচ্ছে আমরা 15ই ডিসেম্বর সোমবার কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই, কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঘূর্ণাবর্ত একটি রয়েছে অনেকটাই, ঠিক এরকম জায়গাটায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, কিন্তু এটির প্রভাবে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো চলে যাচ্ছে আমরা মঙ্গলবার। এখানে আমরা মঙ্গলবার চলে যাব, এটির একটু সমস্যা হচ্ছে। তো এখানে মঙ্গলবার আমরা চলে গেছি। মঙ্গলবারও কিন্তু এই ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সরছে, দেখা যাক এটি কোনো নিম্নচাপের পরিবর্তন হয় কি হয় না। এখানে বুধবার চলে যাচ্ছে আমরা। তো বুধবার কিন্তু এটি ঘূর্ণাবর্তটি মনে হচ্ছে একটি নিম্নচাপে পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয় এটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি কিন্তু আস্তে আস্তে মিলে যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের ফলে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত, ভারতবর্ষের কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আমরা দেখে নেব। তো আজ শুক্রবার কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাচ্ছি আমরা। বিশেষ করে এখানে শ্রীলঙ্কার দিকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শ্রীলঙ্কার লাগোয়া যেসব এলাকা রয়েছে একদম উপকূলবর্তী, এই জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে
এই যে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা লাগোয়া সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কেরালাতেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না কেরালাতে। আংশিক মেঘলা আকাশ থাকবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কেরালাতে। এবং চলে যাচ্ছে আমরা বাকি যে রাজ্যগুলি রয়েছে, তো চলে যাচ্ছে আমরা উত্তরের দিকে। উত্তরে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, উত্তরে কিন্তু তাপমাত্রা এখানে বেশ কিছু জায়গায় -2°C পর্যন্ত তাপমাত্রা নেমে যাচ্ছে এবং এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। এই যে মেঘ আসছে যাচ্ছে এবং এখানে কিন্তু তুষারপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে দু একটি জায়গায় জম্মু কাশ্মীরের। তো আমরা পূর্ব ভারতের দিকে চলে যাব। পূর্ব ভারতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সকালের দিকটাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। যেমন আসামের বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং মেঘালয়তেও আংশিক মেঘলা আকাশ থাকার সঙ্গে সঙ্গে দুপুরে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া থাকতে চলেছে। তাপমাত্রার খুব একটি হেরফের না হওয়ারই সম্ভাবনা রয়েছে। আপনাদের দেখাবো যে সকালবেলা তাপমাত্রা কেমন থাকবে আগামী 3 থেকে 4 দিনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি, আপনাদের একটু জুম করে দেখাবো। এখানে রয়েছে বাঁকুড়াতে দেখতে পাচ্ছেন আপনারা 13°C, 12°C, বর্ধমানে পুরুলিয়াতে 11°C এবং কলকাতায় 16°C। শুক্রবার, আজ শুক্রবার 12 ডিসেম্বর। তো আগামীকাল শনিবার এই তাপমাত্রাটি বাড়ছে নাকি কমছে আপনারা দেখতে পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপনারা নজর রাখবেন কোথায় কেমন তাপমাত্রা আছে আপনারা দেখে নিতে পারেন। তো এবার আমরা চলে যাচ্ছি এখানে শনিবার ঠিক 6টার সময়। এটা কিন্তু তাপমাত্রা কিন্তু কমছে না, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই রকম তাপমাত্রা থাকছে। তো আবার চলে যাবো আমরা এখানে রবিবার 14ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর কিন্তু তাপমাত্রা একই রকম থাকছে। তো সোমবার চলে যাচ্ছে আমরা, সোমবার 15 ডিসেম্বর। খুব একটা তাপমাত্রার পরিবর্তন নেই, একই রকম তাপমাত্রা রয়েছে। মঙ্গলবার চলে যাচ্ছে আমরা, মঙ্গলবার রয়েছে একই রকম তাপমাত্রা, মানে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন থাকবে না। উত্তরবঙ্গেতেও একই রকম পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গেতেও ঠিক একই রকম পরিস্থিতি থাকতে চলেছে এবং বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে সব জেলাতে কিন্তু খুব একটা পরিবর্তন তাপমাত্রা থাকবে না। 1-2 ডিগ্রি, হয়তো 1 ডিগ্রির তফাৎ হতে পারে কিছুটা কম বেশি, এর বেশি কিন্তু যে হঠাৎ করে কনকনে ঠান্ডা পড়ে গেল সেরকম কিন্তু এই মুহূর্তের আপডেটে কোনো কিন্তু সম্ভাবনা থাকছে না আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।